নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ বসন্ত উৎসব, গানে গল্পে ছন্দে আজকে গোটা দিন বসন্ত উৎসব পালন করা হয়। এভাবেই আজকের দিনটি, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেছিলেন নাচে গানে বসন্ত উৎসব, সেই ধারাতে সেই ছবিতেই দেশজুড়ে আজকের দিন অর্থাৎ দোল পূর্ণিমা পালন করা হয়। কিন্তু রাজ্যেও আজকে পালন করা হয়েছে দোল পূর্ণিমা। রাজ্যের ক্ষেত্রে উঠে এসেছে একাধিক ছবি, আমরা দেখাবো সেই দিকে ছবি। তবে তারই সঙ্গে একদিকে সংস্কৃতির ছোঁয়ায় যেরকম দোল উৎসব, অন্যদিকে ডিজের তাণ্ডবে অপসংস্কৃতে একাংশের বেলেল্লাপনা এবং উচ্ছৃঙ্খলার ছবিও আজকে ধরা পড়েছে শহর আগরতলার বুকে। আজকে আমাদেরই এই শহরে কিভাবে বসন্ত উৎসব পালন করা হলো, প্রথমেই দেখাবো সেই ছবি। আপনারা একদিকে দেখলেন সংস্কৃতির ছবি, আপনারা দেখলেন শহরের বুকে আজকে অপসংস্কৃতির ছবি। যেভাবে দোল যাত্রা বা দোলের উৎসব পালন করা হচ্ছে, সেই জায়গায় অপসংস্কৃতির ছবি উঠে এসেছে একাংশ শিল্পী মহলের ক্ষেত্রে এই অভিযোগ। এবং এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিক্রিয়া সমাজের বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। আমরা শোনাবো সেই বক্তব্য। তবে একদিকে যেরকম সংস্কৃতির ছোঁয়ায় এই দোল উৎসব পালন করা হচ্ছে, অন্যদিকে এই রাজ্যের বুকেই অপসংস্কৃতি। আদৌ কি এইটাই আমাদের সংস্কৃতি? এমনই প্রশ্ন এবার তুলতে শুরু করেছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল। এই প্রসঙ্গে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের কি বক্তব্য উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের কাছে শোনাবো। হোলির চিরাচরিত প্রথা রয়েছে এবং আমাদের বাঙালির, শুধু বাঙালি না সারা ভারতবর্ষেরই হোলি উৎসবটাকে অন্যরকম ভাবে দেখা হয়। সেখানে ডিজে এই সংযোজন ঘটালে বলে তো তাদের উচ্ছৃঙ্খলতা আরো বাড়বে। উচ্ছৃঙ্খলতা দিয়ে তো হোলি উৎসব হবে না। সেখানে আমাদের সংস্কৃতি হাট যেটা হয়েছে, বসন্ত উৎসব হলো, বা সবখানে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের নজরুলের গান দিয়ে বা সে ভজন দিয়ে বা ঠুংরি দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। সেখানে ডিজে তো বেমানান অবশ্যই, সেখানে সেখানে অবশ্যই সেখানে বেমানান। কারণ সুস্থ সুস্থ সংস্কৃতি যদি বলি তাহলে সেটা আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের শাস্ত্রীয় মানে কি বলবো, আমাদের প্রাচ্য সংস্কৃতি, ভারতবর্ষের সনাতন ঐতিহ্য, ঐতিহ্যকে বাদ দিয়ে যদি কিছু পাশ্চাত্য সংস্কৃতির দিকে আগমন ঘটানো হয়, সেটা কিন্তু মোটেই কাম্য নয় এবং গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজটাকে কলুষিত করার একটা চেষ্টা, এবং সেটা যদি চালু থাকে তাহলে আগামী দিনে এইসব উৎসবগুলি আমরা আর দেখতে পাবো না। উৎসবগুলিতে ঐতিহ্যগুলি সেটা হারিয়ে যাবে। আমার মনে হয় এখনই সেটা এই প্রতিবাদ করা উচিত এবং সমূলে উৎপাদিত করা উচিত। মানে সাধারণ প্রতিক্রিয়া সবার, আশা করি প্রত্যেকেই এখন ডিজের বিরুদ্ধে সরব। কিছু মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক ছাড়া যারা সমাজ সম্পর্কে মানে পরিবেশ সম্পর্কে সচেতন, তারা ডিজের বিরুদ্ধে প্রত্যেকেই এখন যথেষ্টই সোচ্চার মুখর। তো নতুন করে বলার কিছু আসে না যে অবশ্যই ডিজে বিহীন সংস্কৃতি বা বিহীন উৎসব পালন করাই উচিত। নতুন প্রজন্মের যদি একটা সংখ্যক ছেলে মেয়ে যদি এরকম করে থাকে, আমাদের এটা আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারিনি। মানে তাদের কন্ট্যাক্টে যে যারা রয়েছেন, তাদের প্রবীণরা, তারা তাদেরকে বোঝাতে হবে এবং না বোঝানো না, শুধু তাদেরকে সরিয়ে এনে একটা স্বাভাবিক গতিতে যেরকম ভাবে আগে আমাদের দোল পূর্ণিমা পালিত হতো, নিজেরা গান বাজনা করে। আজকে আমাদের বাংলা সংস্কৃতি বলে একদল ছেলে মেয়েরা নিজেরা গান বাজনা করে কি সুন্দর দোল পূর্ণিমা পালন করেছে, দোল উৎসব পালন করেছে। তো ওটা ওদের দোষ আমি দেব না, এটা ওদের দোষ না। ওরা হাতের কাছে যা পেয়েছে যা দেখেছে তাই করছে। এটা ওদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে ওদেরকে আস্তে আস্তে করে উইলিং করতে হবে, সরিয়ে আনতে হবে, সঠিক পথে চালিত করতে হবে।
আপনারা শুনলেন রাজ্যের দুই বিশিষ্ট শিল্পীর বক্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুর ওরে গৃহবাসী খোলদার খোল এই গানের মধ্য দিয়ে এই শান্তিনিকেতনে একটা সময় বসন্ত উৎসব শুরু করেছিলেন। যদিও যুগের পরিবর্তন ঘটেছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা সবকিছুই আস্তে আস্তে পেরিয়ে এসেছি, কিন্তু তাই বলে আজকের শহরের বুকে যে সংস্কৃতি আমরা ছবি দেখলাম সেটাই কি আমাদের আদতে সংস্কৃতি? এই যে ডিজের ছবি আমরা দেখতে পেলাম আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেই ডিজেটাই কি এখন রং খেলার অন্যতম সংস্কৃতিতে পরিণত? বড়সড় প্রশ্ন আজকের এই ছবিকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন মহল থেকে। তবে সবকিছুর মধ্যেও ভালোও আছে, সবকিছুর সঙ্গে আজকে ভালো ছবি আমরা দেখাবো। আজকের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক সংগঠনের মধ্য দিয়েও এই বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে। এবার দেখাবো সেই ছবি। আপনারা দেখলেন একই দিনের আজকের দুই ভিন্ন ছবি উঠে এসেছে শহর আগরতলার বুক থেকে। তবে এবারে পুলিশের কি বক্তব্য, সদর এসডিপিও দুলাল দাস কি জানিয়েছেন আজকের দোল যাত্রাকে কেন্দ্র করে, শোনাবো। মার্জনা করবেন দুলাল দত্ত কি জানিয়েছেন সদর এসডিপিও, শোনাবো। আমরা তো মাইকের পারমিশন দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, এরকম ভাবে ডিজে তাণ্ডবে আপনাদের ডিজে তাণ্ডব না করার জন্য আপনারা কি এই কমিটিগুলিকে বলেন যে এইভাবে ডিজে তাণ্ডব না করার জন্য? হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে। এরা যে মাঠ নিয়েছে না, ওই যে যেমন স্বামী বিবেকানন্দ মাঠ, সেখানেও তারা ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিয়েছে এগুলি না করার জন্য। এখন কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ হয়েছে স্যার, অভিযোগ পেলে কি আপনার এখন কোথায় কি প্রবলেম হচ্ছে বলেন, আমি পাঠাবো। এখন তো শেষ হয়ে গেছে, সত্যের পর তো সব শেষ হয়ে গেছে। তো এরকম অভিযোগ আসলে কি 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 প্রশাসন ব্যবস্থা নিতে পারে? কি অভিযোগ বলেন? ডিজে তাণ্ডব যেভাবে সংস্কৃতি জায়গাতে অপসংস্কৃতির ছোঁয়া এবং এই যে ডিজে তাণ্ডব, এটা থেকে আমরা ইনকোয়ারি করে দেখবো। আসলে শেষ হওয়ার আগে যখন এটা করছে, আমরা তো এটা একটা গাইডলাইনে যা আছে আমাদের নয়েজ পলিউশন এগুলি বেঁধে দিই, এবং মাঠের যারা পারমিশন দিচ্ছে তারাও লিখে দিচ্ছে, আমরা ইনস্ট্রাকশন গুলি দিয়ে দিই। বুঝতে পারছেন তো? কিন্তু এটির ব্যতিক্রম যদি কিছু করে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে জানালে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে পারি। হ্যাঁ, রোল আর কি। কোথাও ওসি দিতে পারে। আপনারা শুনলেন এসডিপিও দুলাল দত্তের বক্তব্য, তার বক্তব্য আমরা শোনালাম। তবে একেবারে কোট আনকোট যে দুটি জায়গার নাম বারবার উঠে এসেছেন এসডিপিও তিনি নিজের মুখে জানিয়েছেন, একদিকে স্বামী বিবেকানন্দ ময়দান, অন্যদিকে চিলড্রেন্স পার্ক। শহরের এই দুটি জায়গাতে এছাড়াও আরো একাধিক জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গাতে অপসংস্কৃতির ছবি আজকে ধরা পড়েছে শহরের বুকে। তবে এটা কোন সংস্কৃতি সেই প্রশ্নই এখন উঠে আসছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে। সংবাদ আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।